তো নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা, আমিও ভালো আছি। তো আমার নাম পূজা। তো আমার এক ছোট্ট ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো সকালে রান্নাবান্না নিয়ে চলে এসি বন্ধুরা। তো সকালে ভেজে রেখে দিয়েছি প্রথমেই বরবটি দিয়ে আলু ভাজা, আর আমার শাশুড়িমা ভাত আর আলু ভাতে করে দিয়ে গেছে। তো বরবটি ভাজা আর আলু ভাতে দিয়ে ভাত খেয়ে নেব জলখাবেলায়। আর দুপুরে রান্না বান্না চলছে। আজকে আমি পোস্ত করব, তো তার জন্য পোস্তটা আমি বেটে রেখে দিয়েছি মিক্সিতে। আর ঝিঙে আর আলুটা ভাজা ভাজা করছি কড়াইয়ে, আর শাক ভাজবো। এই হবে আজকে দুপুরবেলাকার মেনু, সিম্পল মেনু হবে। আর টমেটোর চাটনি করা আছে। তো আমাদের বাড়িতে চাটনি মাস্ট, চাটনি ছাড়া কেউ ভাত খেতে পারবে না, সে যেই হোক না কেন। টমেটোমের শীতকাল এলে টমেটোমের, গরমকাল হলে আমড়া, আবার তারপরে আমরা শেষ হলে আবার নাকি জলপাই, মানে ধাপে ধাপে হয়েই যাবে। তারপরে কুল, কোনো দিনও শেষ হবে না। চাটনি ছাড়া আমাদের কেউ ভাত খায় না, আমি বাদ দিয়ে। আমার রান্না করে করে চাটনির প্রতি ন্যাক নেই, আমার চাটনি খাই না, আমি মুখেও স্পর্শ করি না চাটনি, আমি পছন্দ করি না। প্রত্যেক দিন যদি একটা রান্না হয় ভালো লাগে, এই জন্য আমার চাটনিটা খেতে ভালো লাগে না। কিন্তু এদের চাটনি খাওয়া একদম, মানে কী বলবো, যেন জল ছাড়া মানুষ বাঁচে না, এটা চাটনি ছাড়া খেতে পারবে না। ভাত খাওয়া শেষে চাটনি না পেলে সব মাথা খারাপ হয়ে যাবে। তো চাটনি বেশি করে আমি করে রেখে দিই, ফ্রিজে রেখে দিই। প্রত্যেক দিনেরটা আবার দুদিন অন্তর অন্তরই চাটনি করি। এই দুদিন এমন করবো যে দুদিন রান্না করা, দুদিন খাওয়া যায় এরকম। দেখুন বন্ধুরা, আমি পোস্ত দিয়ে ঢেলে দিচ্ছি। আলুগুলো সিদ্ধ হয়ে গেছিলো, দিয়ে এবার পোস্তটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। পোস্ত দেওয়ার পর একটু জল, মিক্সির ধোয়া জলটা দিয়েছি, ওই জন্য ঝোল ঝোল পাড়া হয়ে গেছে, এটাকে মারবো। আর আমি আজকে কাঠে রান্না করছি। গ্যাস আছে, যে ভাববেন না হয়তো গ্যাস নেই বলে হয়তো ইয়েতে রান্না করছে, কিন্তু না, কাঠে রান্নার স্বাদই আলাদা, খেতেও খুব সুন্দর টেস্ট লাগে। তো তার জন্য আমি করে নিচ্ছি কাঠে রান্না করতে খুব ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, আমি রান্না হয়ে গেছিলো, তো আর দেখাইনি। তারপরে মেয়ের কাচাকুচি ছিল অনেক, তো সেগুলো আবার কেচে পরিষ্কার, মানে নিয়ে গিয়ে ছাদে নিয়ে চলে এসেছি। মেঘলা ওয়েদার, তো ভালো ওয়েদারটা ছিল না, কিন্তু গুমসুনি রেখেছিলো ভীষণ। তো আগে কেচে নিয়ে শুকোতে দিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি জলটা ঝরে যায় এবং শুকিয়ে যায়। কিন্তু গরম ছিল খুব, আর নিচেকার তারে পিঁপড়ে ধরেছিল। মেয়ে ক্যাঁথাতেই পিঁপড়ে উঠে যাবে বলে আমি আবার ছাদে দিচ্ছিলাম। আর আমাদের গাছের সব আমগুলো পড়ে গেছে, তো মা কেটে রোদে শুকোতে দিয়েছিলাম, আমি একটু নাড়াচাড়া করে দিলাম, সেটা আর দেখানো হয়নি। তো যা ছিল আমি সব কটাই জিনিসপত্র কেচে দিয়ে কাচাকুচি করে বাসন থালা মেজে সব কিছুই করে তারপরে ছাদে এলাম এগুলো শুকোতে দিতে। না হলে আবার তখন আবার জল ঝরবে না, তো মেয়েটার আবার অসুবিধা হবে। কারণ ওর কাঁথা লাগে, এখনও পর্যন্ত কাঁথা লাগে, এখন ছোটো বাচ্চা, লাগবে তো বাটি। তো তার জন্য আমি সমস্ত কিছু করে দিচ্ছি। আর এই খুঁটিগুলো একটু অন্যরকমভাবে লাগানো আছে, বাবাকে বলতে হবে ঠিক করে দিতে। এক পাশে মানে হেলে গেছে, জিনিসটাকে সোজা করে দিতে হবে। ভয় লাগে যে ভট করে যেন পড়ে না যায়। আবার পড়বে না, ভালো শক্তপোক্ত করেই করা আছে, তার জন্য নয়। বাবা এসব দিকে খুব, বাবার লক্ষ্য, আমার শ্বশুরমশাইয়ের। এবার ওই দিকে কিছু দেব, তাহলেই আমার ছাদে শুকোতে দেওয়া হয়ে যায়। তো দুপুরে মেনু নিয়ে আবার চলে এলাম। লাল শাক বলছি, কলমি শাক ভাজা, পোস্ত আর টমেটোমের চাটনি, এই হয়েছে আমাদের দুপুরের মেনু। সকলে তৃপ্তি করে ভালো করে খেয়ে নিলাম। মাছ মাংস হয়নি, কারণ আমাদের নিরামিষ ছিল, তার জন্য মাছ মাংস করা হয়নি। আর এটা আমরা খেয়ে নিলাম, এটা হচ্ছে দুপুরবেলাকার লাঞ্চ। তো বাই বাই বন্ধুরা, আপনারা ভালো থাকবেন।